দেখেন আপনারা সবাই বাথরুমের স্যালারি চলতেছে। ওই দেখেন খোলার জন্য প্রস্তুতি নিয়েছে জ্যাকেট মাথা দিয়ে জগেরে গোড়া লাগাও গোড়া লাগাইলে মাথা দিয়ে ঠান্ডা খোলার পদ্ধতি লাগাই দেখে দিলে বাস চাষ করে পড়ে গেছে পড়ে গেছে খুলে সব খুলে ফেলো এটা এখন খুলে ফেলবো আমরা সবাই সামান টামান গুছায় গাছায় শেষ করেছি ঠিক বাকি নিয়েছে পুরো খোলা হয় না খোলো এই গলিটা খুলে ফেলেছি খোলা হয়েছে এখন এটাও বাকি রয়েছে তবে তো অন্ধকার কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু এটা খোলা শুরু করলে বাস এটার মধ্যে ধরিসা দেওয়া হয় নাই তার কারণে অন্ধকার এটা হচ্ছে একটা স্টোর রুম যার বাড়ি সে বলতেছে জানা লাগবো না আর ভিতরে বলে ধরিসা এই আর কি এখানে তাবুকের ফুলটা একটা লাইটের মতো আলো দেখা যাচ্ছে এটা বাতি মিউজিক বাতি লাইটিং এর মতন দেখা যাচ্ছে লাইটগুলা এই জগ এগুলো দিয়ে কিন্তু ছাদের ঠেস দেওয়া বাংলাদেশে বাঁশের দিয়ে দেয় আরব দেশের মধ্যে মনে করেন এগুলো জগ সিস্টেম এই যে ফেলায় সাইড ফেলায় এই যে আমাদের বড় ফেলায় একটা ভেঙে গেছে সম্পূর্ণ ফেলা এখন টাল ডিস্ট্রিক্ট দেওয়া হইতেছে তারপরে ওই সাইডে রাখা হয়েছে এখানে ফেলাই আছে সিঁড়ি উপর ওঠার জন্য রাখা আছে প্লাইউড সম্পূর্ণ ফেলায় তো আমাদের কাজের সামানগুলো জানালা মধ্যে ফেলাটা তুলেছে গেলে খারাপ করে ব্যান্ডটা দিত না এইরকম পুরো সেন্টারে খোলা দিয়ে দেওয়া হয়েছে সম্পূর্ণ সাফাই করা শেষ এখন মনে করেন কারেন্টের কাজ করা হবে বাস ওকে করা হবে সব কিছু এটা হচ্ছে গল্লি এটা আসার জন্য রুমেতে এটা ছোট স্টোর রুমের সিস্টেম করছে এটা হচ্ছে 4টা জানালা দিয়েছে মারোয়ার লাগে এখানে মোরব্বা রাখা হয়েছে মোরব্বা সামান কিছু
এদিকে এদিকে রাখা হয়েছে, কিন্তু এক জায়গায় রাখা হয় না, তার কারণে পরিস্থিতি। ওইটা পাখের রুম। এখন আমরা ছাদ ঢালাই দিই নাই, সেন্টারিং করি নাই। এটা অবশ্য আমরা সেন্টারিং করবো কিছুদিনের ভিতরে, সম্পূর্ণ করে কাজ ঢালাই দেবো। ছাদ ঢালাই দিলে চকে হয়ে যাবে। এই যে আমাদের কাজের প্রতিষ্ঠান। দেখেন, আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। প্রথমত সাইড ফেলা লাগাতে হয়, সাইড ফেলা লাগানোর পরে মনে করেন সম্পূর্ণ কাজ শেষ হইলে তারপরে জগের মুরব্বা লাগাইয়া তারপরে মনে করেন ছাদের সাইনে মুরব্বা বিছান লাগবো। বিছানোর পরে মনে করেন প্লাইউড লাগানোর পরে তার বিমের হাত বান্ধার পরে মনে করেন আপনি সম্পূর্ণ ছাদের হাত বিছানো যায়। এগুলো কাজগুলো সম্পূর্ণ অগ্রিম হিসাব করতে হয়। আর সিঁড়ি করার জন্য তো সিঁড়ি হিসাব তো আছে, উপরে হাইট স্কোয়ার কত আছে, কত ফুট লম্বা, সম্পূর্ণ হিসাব করে মনে করেন বাক করে সিঁড়ির ধাপটা কতটুকু হইব, লেজারগুলা মানে ছটা কতটুকু হইব, 5 সেন্টি, এই সম্পূর্ণ হিসাব করে মনে করেন সিঁড়িটা বানাতে হয়, নাহলে সমস্যা হয়ে যায়। এক সিঁড়িও একটু বড় হবে, একটা ছোট হবে, বিভিন্ন সমস্যা হতে পারে। কিন্তু সঠিকভাবে হিসাব করলে তো মনে করেন সিঁড়িটা বরাবর সঠিকভাবে আসবে। এই আমাদের কাজের সিস্টেম। কিছু জানার চাইলে জানতে পারলে অবশ্যই SMS করবেন, সম্পূর্ণ কথা বলে দেওয়া যাবে। কাজের সবাই তো মোটামুটি টেকনিক্যাল আছে। আর ছাদ ঢালাই দিলে কম কম আমাদের হিসাবতে আপনি মনে করেন 22 দিন তেজি রাখতে হয় ছাদ সেন্টারিং। আমরা এটা 1 মাস রেখেছি, কেননা রুম একটু বড় দেখে আর ঠান্ডার মৌসুম দেখে মনে করেন 1 মাস পুরো বরাবর রাখছি। রাখার পরে এখন আমরা সেন্টারিং করতেছি। বর্তমানে 1 মাস, আমাদের 5 দিন হয়ে গেছে। 1 মাস এখন চলা করতেছি, খুলতে যাইব 1 সপ্তাহ আর কি। এটা জানালা, বাথরুম। আমরা যে বাসায় ভিডিও বানাই এটা আপনি ক্যামেরাম্যান কেরা সত্য কবেন কাটে দিতেছ ভিডিও বন্ধ দিছ? হ্যাঁ, জলদি জলদি জলদি। ভালো কথা তো, নতুন লোক কামে ট্রেনিং দিতেছে। এটা নতুন লোক, দেশ থেকে এসেছে। তাদেরকে ট্রেনিং দেওয়া ফ্লাই লাগিয়ে বলাইতেছে কীভাবে তুলবো, তো শিখানো দরকার না, তালিম দেওয়া লাগে। তো তালিম না দিলে হয় না। এক ফেলা হয়ে এখন 2 জন লাগছে। এখন তোলা শেষ। দেখেন নিচে পড়ে গেছে, এখন কত সহজভাবে খুলে গেছে। সবাইকে তালিম দিতে হয়। এটা আমাদের মনোর ভাই, এটা সরষাবাড়ি। কোন জায়গায়? জামালপুর সরষাবাড়ি গ্রাম, সরষাবাড়ি দিকপার বনগ্রাম। বাইরে ভালো